আজকে আমার বোনের শ্বশুর হুট করে সকালে ফোন দিয়ে বলতেছে যে না আমাদের বাসায় আসবে এবং ডাক্তার দেখাবে, এবং আমার মা তো এই সময় কি কি আয়োজন করলো এই সব কিছুই তো থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আজকে সকালবেলা আমার বোনের শ্বশুর ফোন দিয়ে বলতেছে আজকে নাকি আমাদের এইদিকে আসবে ডাক্তার দেখাতে, এবং ডাক্তার দেখেই তো আমাদের বাড়িতে আসবে। এমন সময় তো আমার মাও তাড়াহুড়ো করে দিয়েছেন কি থেকে কি খাবে। এরপর তো আমাকে বাজারে পাঠিয়ে দিয়েছেন যা কিছু বাজার করে নিয়ে। এরপর তো আমি এইগুলো বাজার করে নিয়ে আসি। এখানে তো বেগুন, বাইতা শাক, ধনিয়া পাতা, লেবু এই সব কিছুই তো কিনে আনি, তার সাথে তো একটা মুরগিও কিনে আনি। আমার কাছে তো এই বাইতা শাকগুলো খেতে কিন্তু ভীষণ মজাদার লাগে। আমাদের এখানে কিন্তু আমরা বাইতা শাকই বলে থাকি, অনেক জায়গায় কিন্তু এটাকে বতুয়া শাকও বলে থাকে, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত এই শাক। তো এখানে তো আমার বোনগুলো মুরগি আনার পর তো আমার বোন দেখে এনেছিল। এরপর তো আমার বোন এই মুরগিগুলো কিন্তু কেটে নিল। আর এখানে তো পাতাকপি কেটে নিয়েছিল, কারণ পাতাকপিগুলো কিন্তু আজকে ভাজি করা হবে, কারণ পোলাওর সাথে পাতাকপি ভাজি কিন্তু অনেক ভালো লাগে। আর এইদিকে তো আমি সকালবেলা বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম, আর এই বিরিয়ানিগুলো কিন্তু আমার বাবা কালকে রাত্রে কিনে এনেছিল। তো যখন কিনে আনে তার একটু আগে তো আমি ভাত খেয়েছিলাম, তখন তো আমার পেটে একটু পরিমাণ জায়গা ছিল না, এর জন্য তো বিরিয়ানিগুলো রাত্রে ফ্রিজে রেখে দিয়েছিল। এবং সকালবেলা তো আমার বোনকে বললাম গরম করে দাও, এবং আমি আর আমার ভাগ্নি মিলে কিন্তু এই বিরিয়ানিগুলো খাচ্ছিলাম। কালকের বিরিয়ানিটা কিন্তু অনেক মজাই ছিল। তো এটাই ছিল আমার সকালের নাস্তা। এরপর তো আমার বোন মুরগির মাংসগুলো রান্না করে নেবে, এর জন্য তো মুরগির মাংসতে যা যা মশলা প্রয়োজন সেই মশলাগুলোই কিন্তু দিয়ে দিয়েছে, এবং এই মশলাগুলো কিন্তু অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নিল। আর আমাদের বাসায় কিন্তু সবসময় মশলাগুলো কষিয়ে রান্না করা হয়। আমার কাছে মনে হয় যে কোনো মাংসই কিন্তু কষিয়ে রান্না করলে বেশি মজা হয়। এই তো মাংসগুলো রান্না শেষ হয়ে গেলে মাংসের উপর দিয়ে তো পেঁয়াজ ভাজি দিয়ে দিচ্ছিল। মাংস রান্না শেষে এভাবে পেঁয়াজ ভাজি করে দিলে কিন্তু মাংসটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে, এবং মাংসের ফ্লেভারটা তো কিন্তু দারুণ আসে। এরপর তো আমার মা এখানে মরিচ ডলা ভাত মেখে নিচ্ছিল। এই ভাতটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা ভাত, আর আমার শুধু না, এই ভাতটা কিন্তু আমার বাসার সবারই, শুধু আমার বাসার সবাই নেই, আমি যাকে পর্যন্ত এই ভাতটা খেতে দেখেছি সবারই কিন্তু এই ভাতটা ভীষণ পছন্দের। এই তো সকালবেলা আমরা কিন্তু ওই ভাতটাও খেয়ে নিলাম। এরপর তো এখানে আমার বোন চলে এসেছে বেগুন ভাজি করার জন্য। পোলাও রান্না করা হবে, এর সাথে যদি বেগুন ভাজি না হয় তাহলে কি আর জমে? এই পোলাওর সাথে কিন্তু বেগুন ভাজিটা কিন্তু বেশ জমে, একদম জমে ক্ষীর হয়ে যায়। আর বিশেষ করে আমার তো পোলাওর সাথে এরকম বেগুন ভাজি না হলে কিন্তু চলে না। এই তো আমার বোন কিন্তু বেগুনগুলো বেজে নিয়েছে। সবগুলো খাবারই কিন্তু অনেক তাড়াহুড়ার ভিতরে কিন্তু রান্না করা হচ্ছিল, কারণ তারাও কিন্তু এদিকে চলে এসেছিল আমাদের বাসায়, এবং তারা তো শুধু বলতেছিল যে আমরা চলে যাব, কিছু করতে হবে না। কিন্তু আমার মা বাবাকে আর তাদের এমনি এমনি যেতে দেবে, এর জন্য কিন্তু রান্নাটা কিন্তু অনেক তাড়াতাড়ি করতেছিল। এই এখন তো এখানে পাতাকপিগুলো ভাজি করে নেবে। পাতাকপি দিয়েও কিন্তু পোলাও খেতে কিন্তু ভীষণ মজাদার লাগে। এখানে তো প্রথমে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এগুলোই দিয়ে নিল, এগুলো দিয়ে তো কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর তো পাতাকপিগুলো দিয়ে দিল আর লবণ দিয়ে দিল। আর পাতাকপিগুলো ভাজি হয়ে গেলে এখানে তো পোলাও রান্না করবে, এর জন্য তো পোলাও চালগুলো এখানে মেপে মেপে নিচ্ছিল। আমাদের বাসায় কিন্তু সবসময় এই পর দিয়ে চাল মেপে দেওয়া হয়, এবং এই পর দিয়ে কিন্তু পানি দেওয়া হয়, তাহলে কিন্তু পোলাওটা কিন্তু বেশ মজাদার হয়। আর এইদিকে তো পোলাওগুলো রান্না করে নিচ্ছিল। আর আজকে তো এই মজার মজার খাবারই রান্না করা হয়েছিল, একদম সিম্পলের ভিতরে কিন্তু এই খাবারগুলোই কিন্তু অনেক মজা হয়েছিল, এবং অল্প সময়ের ভিতর যা কিছু পেরেছে এগুলোই কিন্তু রান্না করেছে। তো আমি তো খেতে বসেছিলাম, এরপর তো আর কোনো ভিডিও নিতে পারে না। তো আজকে যে পর্যন্তই, আল্লাহ হাফেজ।